এই যে মনে দেখো তোমার জন্য কত বড় একটা বাইন মাছ নিয়েছিল, সুন্দর করে পিস পিস করে কাটে এই যে দিলাম ফেলে যা কি আছে কপালে দেখা যাবে কালকে সকালে। ওই কি অবস্থা ময়নারা কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আর কথা হচ্ছে ভালো থাকবেন না বেন, তোমার সাথে আমি আছি মাছ মারবার নেশা, তোমার তো গেল আমার পেশা। তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম মাঝে মাঝে এমআর নতুন একটি ভিডিও নিয়ে। কালকে কি ফেলে দেখেছেন কদিন বারে তোমরা? ঠিকই ধরেছেন, কালকে ফেলে দিয়েছি আমার প্রাণ প্রিয় কলজার টুকরা কি বারে বিশাল 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 বড় একটা বাইন মাছ সুন্দর করে পিস পিস করে কাটে সেরাম একটা জায়গায় ফেলে দিয়ে চলে গেছি। তোমরা দেখে মনে হবে কি একটা পুরো সাপের মতো, অজগর সাপের মতো এত বড় বাইন মাছ। সে বাইন মাছের দাম নিচে করতে পারে অনলি ওয়ান মাত্র 2000 টাকা। সেই 2000 টাকা তোমার কাছে মাত্র লাগতে পারে, কিন্তু ওই 2000 টাকাটা দিয়ে আমার ফেটে গেছে। দেখ সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যদি আজকে আমি মাছ পাই তাহলে ওই 2000 টাকা আমার পুষে যাবে। 2000 টাকা দিয়ে আমি 20,000 টাকা পাবো। দেখ আমার কাছে ওটাও বড় কথা না, বড় কথা হচ্ছে শুভ কাজ দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করে কোনো লাভ নেই। সরকার ঘুমতে করে চটপট করে পানিতে অলরেডি মাছ মারা কাজে লাগিয়ে পড়েছি। আর একের পর এক মাছ তুলতে আছি পারে বিশ্বাস করবেন না আজকে যে মাছগুলা পাছি একটা সেরাম সাইজের। দেখো নাইজেরিয়ান একটা তেলাপিয়া পাচ্ছি, বিভিন্ন প্রকারের যে ব্রিকেট মাছ পাচ্ছি, মানে সবগুলা মাছ পাচ্ছি। ওই যে কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। আমার নসিবে যদি মাছ থাকে তাহলে অবশ্যই আমি পাবো, না থাকলে কোথেকে পাবো? তাই বলে কি মনে করছো সবকিছু আমি নসিবের উপর ছাড়িয়ে দেবো? না পারে না, প্রশ্ন আসে না। দেখ সেটাও বড় কথা না, বড় কথা আছে এবার এই যে আবার পেয়ে গেলাম আমার গরিবের কপালে পুরো লটাই লেগেছে মামা, এটা কোনো কথা হয় না। তো আমি ওদিক থেকে ধরে নিয়ে সেটা আলতো করে থুলো, ওমা এই কি হালার বোধ আবার পাথরের ষোলো ঢুকে গেল। ওই মনে করছে পাথরের ষোলো ঢুকে আমার থেকে ব্যস্ত হবে। বারে হামার থাবা মানে কি বাঘের থাবা, আমার থাবা তেনে ব্যস্ত হবেন। তুমি যে বাঘের থাবা থেকে বাই এনি চান্স বেঁচে যান, কিন্তু আমার থাবা থেকে কখনো তোমরা বাঁচতে পারবে না। আবারও পাই গেলাম ব্র্যান্ড কলজের টুকরা বিশাল বড় একটা অক্টোপাস, ইও পাথরের ষোলো ঢুকে আছে, আলতো করে ধরে টানছি না, আল্লাহর কথাই শোনে না, এ আবার ঢুকে যাচ্ছে ওই পাথরের ষোলো। এবার তুমি আমার প্রাণ প্রিয় কলজের টুকরা ময়না, তোমরা যে আমার সাথে ইরাম করো তাহলে আমি কার কাজ যাবো কদিনই পারে? ওই যে কথা আছে না যে ওই যে পিপিলিকার পাকা গজে মরিবা তরে, সে অবস্থা হয়ে গেছে তোমাকে, তোমরা এখন মরবে না যেন পাকা গজে। আমি সময় বুঝে কাইটা মারি দিলাম, কেমন লাগলো পারে কদিনই তোমার ফিলিংসটা কেমন? তো মনে এর মধ্যে তোমরা কোন কোন মাছ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, না খেলে সেটাও কমেন্টে জানাবেন। তোমার সেরাম করে